আসসালামু আলাইকুম, আপনার সাথে একটু কথা বলা যাবে? বলেন। এখানে আসছেন আজকে কি উদ্দেশ্যে? আমরা তো যেহেতু আমি সার্বক্ষণিক আসি এখানে, সে 71 শহীদদের স্মরণ করার জন্য এখানে আসি। এখানে আসলে অন্তত সে 71কে মনে পড়ে, এর কারণে সে স্বাধীন যে এই কারণে আমরা এখানে আসি। শহীদরা আছে, শত শত শহীদরা এখানে শায়িত আছেন। হ্যাঁ, তাদের স্মরণে আমরা এখানে আসি। হ্যাঁ, তারপরে যেহেতু আমি সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি হলাম, আমি ক্যান্টনমেন্টে আছি ডিএসএস-এ। আপনি সবসময় আসতে পারেন, তাদেরকে তাদের কথা মনে হলে এখানে এসে যে ঘুরে এখানে যেতে পারেন। এখানে শিখুরি আর যাই, আপনার সবার দিকে যাই, কথা বলছে আমি না, সবাই আসে, আরো দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে, সবাই বিদেশ অনেকদিন পর থেকেও পর আসে। আসছে। যেমন আজকে আমি ফার্স্ট টাইম আসছি, আপনি তো হ্যাঁ, সবসময় আসছেন। আজকে জি, আমার আচ্ছা, ফার্স্ট টাইম এখানে আসা দেখা হচ্ছে। যাক যাক, আসবেন, দেখবেন। হ্যাঁ, এখানে আসলে আমরা বিশেষ করে আজকের প্রজন্ম হয়তো অনেকে একে জানে না যে জানেন না, সেখানে যে এই যে শহীদরা এখানে সাহিত্য আছেন। হ্যাঁ, তারপরে আসলে জানলে কিন্তু তারা সার্বক্ষণিক এই দেখলে আজকে মানে যে এই জিনিসটা মনে থাকে মনে বেশি। থাকে যে বইয়ের পাতা থেকে যাদের 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 শ্রম ত্যাগ, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা লাল সবুজের একটা পতাকা পেয়েছি, একটা সার্বভৌম দেশ পেয়েছি, তাদের রক্তের বিনিময়ে। এই জন্য তাদেরকে আমরা বাংলাদেশে কথা বলতে কথা পারতেছি। বলতে পারতেছি, সবকিছু বলতে। এই জন্য তাদেরকে সার্বক্ষণিক বিনম্র শ্রদ্ধা জানাইতে আমরা এখানে আসি। এখন পর্যন্ত একজন মানুষকে পাইলাম যে সঠিকভাবে এটার ব্যাখ্যা দিতে পারছে যে এখানে কি কারণে আসছে। সে কিন্তু এখানে আসছে মূল উদ্দেশ্য শহীদদের স্মরণ করার জন্য। কারণ তার আজকে যার কারণে আমরা বাংলা ভাষায় কথা বলতেছি, তাদের উদ্দেশ্য, তাদের স্মৃতি ধারণ করার জন্য কিন্তু আজকে এখানে চাচা আসছে। সে কিন্তু খুব সুন্দর করে কথা বললো, ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ।